নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো কীভাবে আপনারা জিও পেমেন্ট ব্যাঙ্কে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানানো খুব সহজে, ফুল স্টেপ বাই স্টেপ এবং ফুল প্রসেস আজকের এই ভিডিও সহজ ভাষায় আমি আপনাকে দেখাবো এবং কেওয়াইসি কীভাবে করবেন সমস্ত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বলবো। তাই পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আমরা নানা রকম জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ড, নানা রকম ফাইন্যান্স রিলেটেড নিত্য নতুন ভিডিওর আপডেট আমরা রেগুলার দিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আমরা দেখে নিই কীভাবে জিও পেমেন্ট ব্যাঙ্কে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা যায়। জিও পেমেন্ট ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোরে গিয়ে জিও ব্যালেন্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা লেখা আছে আমরা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আমরা দুটো অপশন পেয়ে যাবেন, একটা সেভিংস অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে ওয়ালেট অ্যাকাউন্ট। তো আপনারা এখানে সেভিংস অ্যাকাউন্টে চুজ করবেন, যেহেতু আপনারা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান। তারপর এখানে গেট নাও যে অপশনটা আছে আপনারা এখানে গেট নাও অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর নেক্সট পেজে চলে যাবেন। তো বন্ধুরা, এখানে অনেকেই কনফিউজ থাকে, অনেকে বলে যে আমার তো জিও সিম নয়, আমরা কি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবো? তো বন্ধুরা, এখানে আপনার কোনো নাম্বারে কোনো আমি এয়ারটেল সিম দিয়েও খুলতে পারেন, কারণ যেহেতু আপনি একটা পেমেন্ট ব্যাঙ্ক খুলতে চাইছেন। তো বন্ধুরা, এখানে আপনি আপনার নাম্বার দিয়ে দেবেন প্রথমে। তো নাম্বার দিয়ে দেবো, এখানে প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। আপনার জিও সিম না হলেও হবে। তারপর এখানে আপনার সেই নাম্বারে আপনার এখানে একটা ওটিপি আসবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে আপনার সেই নাম্বারেই দিতে হবে। তারপর বন্ধুরা, এখানে আমরা নেক্সট স্টেপে দেখতে পাবেন এখানে আপনাকে ইমেল আইডি দিতে বলছে। তো এখানে ইমেল আইডি বন্ধুরা দিয়ে দেবেন। এখানে আপনারা ইমেল আইডি দেওয়ার পর এখানে প্রসিড অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনার সেই ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ওটিপিতে বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা প্রসিড অপশনে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে যাওয়ার পর এখানে দেখুন আপনার দুটো অপশন আছে, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট। তো বন্ধুরা, আমরা এখানে সেভিংস অ্যাকাউন্টে চুজ করে দেবেন। তারপর এখানে প্রসিড অপশনটাতে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যদি করতে চান তো স্যালারি অ্যাকাউন্ট। তারপর বন্ধুরা, এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন, এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে দেখুন, একটা হচ্ছে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট ফিজিক্যাল ডেবিট কার্ড এবং একটা হচ্ছে ভার্চুয়াল ডেবিট কার্ড। তো আমরা এখানে ফিজিক্যাল ডেবিট কার্ড যদি অ্যাপ্লাই করেন তো এখানে আপনার 300 টাকা চার্জ লাগবে। আর যদি আপনার জেপিবি সেভিংস অ্যাকাউন্ট এখানে যদি আপনি ভার্চুয়াল কার্ড চুজ করেন তো এখানে আপনি দেখবেন কোনো চাই নেই। তো আমরা এখানে ভার্চুয়াল কার্ডে এখানে ক্লিক করবেন। ভার্চুয়াল কার্ড মানে কি, মানে এটা একটা এটিএম কার্ডের মতো, খালি এটা আপনার হাতে পাবেন না। এখান থেকে নানা রকম ইউপিআই অ্যাপস আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনারা এখানে ভার্চুয়াল কার্ড এখানে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট খুলে একটি ভার্চুয়াল কার্ড আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে প্রসিড অপশনটা এখানে যেটা আছে নিচে আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা প্যান কার্ড দিয়ে দেবেন। প্যান কার্ড দেওয়ার পর এখানে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে টিক চিহ্ন করার পর এখানে জেনারেট ওটিপি, আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে বসিয়ে দেবেন। ওটিপিতে দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট পেজে দেখতে পাবেন এখানে আপনার আধার কার্ডের যত আপনার অ্যাড্রেস আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। তারপর এখানে টিক দিয়ে পর এখানে আপনি প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন লেট ভেরিফাই ইউর আইডেন্টিটি, এখানে আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। এখান থেকে আপনার একটা সেলফি চাইছে, তো আপনি এখানে একটি জাস্ট এখানে নিচে সেলফি ক্লিক করে আপনি এখানে জাস্ট একটি সেলফি এখানে আপনি দিয়ে দেবেন। ভেরিফাইয়ের জন্য জাস্ট ভেরিফাই করবে, যেহেতু আপনি অ্যাকাউন্ট খুলছেন। তারপর বন্ধুরা, এখানে আপনার নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে যাওয়ার পর এখান থেকে আপনার জার্নি শুরু। তো এখান থেকে আপনার বেসিক ডিটেলস আপনার চাইবে, কারণ আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড নাকি সিঙ্গেল এগুলো আপনি দেবেন। আপনার ফাদার ফার্স্ট নেম যেটা আপনার প্যান কার্ড আছে সেই নাম দেবেন, স্পেলিং মিস্টেক করলে হবে না। আপনার বাবার তারপর লাস্ট নেম টাইটেল দিয়ে দেবেন এবং আপনার মায়ের ফার্স্ট নেম এবং আপনার মায়ের টাইটেল যেগুলো আপনার প্যান কার্ড আছে সেগুলি আপনি এখানে দিয়ে দেবেন। তারপর নিচে প্রসিড করেন, পরের অপশানে আপনারা চলে যাবেন। তারপর এখানে আপনার অকুপেশন জানতে চাইছে, আপনি কি করেন, আপনি স্টুডেন্ট না সেলফ এমপ্লয়ি, এই প্রাইভেট সেক্টরে কাজ করেন, এগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তারপর সোর্স অফ ইনকাম, আপনি যে ইনকাম করেন সেই ইনকামটা কিসে আসে, তো এখানে আপনারা এখানে চুজ করে দেবেন। এবং আপনার অ্যানুয়াল ইনকাম, আপনার বছরে কত আপনি ইনকাম করতেন এগুলো আপনি চুজ করে টিক দিয়ে প্রসিড অপশনে করে নেক্সট পেজে চলে যাবেন। তারপর এখানে দেখুন আপনার অ্যাড এ নমিনি, এখানে আপনার নমিনি চাইছে। তো আপনি নমিনি যদি দিতে চান তো আপনি অ্যাড নাও করবে, আর যদি না দিতে চান এখনকার জন্য স্কিপ করতে পারেন। তো নিচে স্কিপ অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর আমরা নেক্সট পেজে বন্ধুরা এখানে চলে যাবেন। অ্যাড নাও যদি নমিনি দিতে চান তো অ্যাড নাও করবেন। তারপর নমিনির ডিটেলস, নমিনির এখানে আপনার সমস্ত দিয়ে দেবেন, আর নাহলে স্কিপ করে যাবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। দেখুন আপনার এখানে একটি ভার্চুয়াল কার্ড আপনি পেয়ে যাবেন এবং আপনার এখানে কোনো চাই লাগবে না, দেখতে পাবেন যেহেতু
আপনি ভার্চুয়াল কার্ড চুজ করেছেন, তারপর টিক দিয়ে এখানে প্রসিড অপশনটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি যত ডিটেলস দিচ্ছেন এগুলো আপনার সামনে শো করবে, তো এগুলো আপনি এখানে ভালো করে চেক করে নেবেন। যদি ভুল করে থাকেন তো আপনি এডিটও করতে পারেন। তো এগুলো আপনার ঠিক করার পর টিক দিয়ে পর এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার ভিডিও কেওয়াইসি বন্ধুরা, নেক্সট পেজ ভিডিও কেওয়াইসি হলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। তো ভিডিও কেওয়াইসি করার জন্য কি করতে হবে, আপনার ক্যামেরা ভালো হতে হবে, আপনার ইন্টারনেট পরিষেবা ভালো হতে হবে, আপনার অরিজিনাল প্যান কার্ড রাখতে হবে এবং আপনার একটা সাদা কাগজ জন্য পেন রাখবেন। তারপর আপনার সামনে একটা এজেন্ট আসবে, আপনি নাও করবেন, তারপর এখানে অ্যালাউ অপশনটাতে ক্লিক করবেন। অ্যালাউ অপশনে ক্লিক করবে, এখানে আপনার অ্যালাউ ট্র্যাকিং এগুলো আপনার পারমিশন চাইবে, আপনি ফোন সেটিংসে এগুলো অ্যালাউ করে দেবেন। তারপর দেখুন একটা সেকেন্ড দিয়েছে, এই সেকেন্ডের মধ্যে আপনার সামনে একটা এজেন্ট চলে আসবে। তো আপনার এজেন্ট আপনার সামনে জাস্ট আপনাকে আপনার নাম জিজ্ঞাসা করবে, আপনার কিছু কোশ্চেন করবে, আপনার অরিজিনাল প্যান কার্ড দেখতে যাবে এবং আপনার সেই সাদা কাগজ এবং পেনে আপনি আপনার একটা লাইভ সিগনেচার মানে চাইবে, সেই সিগনেচার আপনার এখানে দিয়ে দেবে। তারপর বন্ধুরা 1 কি 2 ঘন্টার মধ্যে আপনার যে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আপনার ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনাকে আপনার এমপিন সেট করতে হবে। এমপিন সেট করলে যেটা আপনারা বারবার ইউজ করে আপনারা বারবার জিও পেমেন্ট ব্যাংক আমরা ওপেন করতে পারবেন। তো এমপিন এখানে আপনারা কনফার্ম করে দেবেন, দুবার দিয়ে এখানে নিচে প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপর এন্টার ইউর 4 ডিজিট এমপিন, যে এমপিনটা দিয়েছেন সেটা দিয়ে আপনারা কনফার্ম করে দেবেন। তারপর এখানে দিয়ে পর আমরা এখানে কিছু দেখুন বেসিক কোশ্চেন এখানে জানতে চাইবে, যেমন আপনার শহর কোথায়, আপনি কোথায় থাকেন, এইগুলো এই জন্য জানতে চাই যদি আপনি এমপিন ভুলে যান তো এইগুলোর মধ্যে আপনি যে কোনো অ্যান্সার দিয়ে পর আপনি জিও পেমেন্ট ব্যাংক আরও লগ ইন করতে পারেন। বন্ধুরা দেখতে পাবেন আমার এখানে একটি আপনি ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন ফ্রি, এবং এখান থেকে দেখুন আপনি সেন্ড মানি নানা রকম করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে আপনারা জিও পেমেন্ট ব্যাঙ্কে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।